হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ব্লগটা হচ্ছে সকাল থেকে স্টার্ট করছি। দেখো একদম সকালবেলায় আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? একদম নীল নীল আকাশ। আর এই যে দেখো সকালবেলায় হচ্ছে ডাস্টবিনওয়ালা বাঁশি দিচ্ছে, আর এখানে হচ্ছে জাহিরা কাজ করছে। এই যে বাঁশির আওয়াজ শুনে হচ্ছে আমি ডাস্টবিনের বালতিটা বের করে দিলাম। যতক্ষণ না বালতি বার করবো তারা বাঁশি দিতেই থাকবে। এ তো বালতি টালতি বের করে দেখলাম ছেলে এখনও ঘুমোচ্ছে, বড় এখনও ঘুমোচ্ছে। আর এখানে দেখো সকালে সুন্দর চা আমার রেডি হয়ে গেল, ফুটে ফুটে সুন্দর কালার বেরিয়েছে সব সময়ের মতো। আর গত কয়েকদিন ধরেই না জানলা দিয়ে এই যে পাতাগুলো দেখছি, এই গাছটা কি গাছ বলো তো? সজনে ডাঁটা গাছ। হ্যাঁ, তো সজনে ডাঁটা গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো, কেটে দিয়েছিলাম কারণ অনেক শোঁয়া পোকা হচ্ছিল আর কি, ঘরের মধ্যে ঢুকে আসছিল। তো সজনে গাছের মধ্যে শোঁয়া পোকা হয়, তো গাছটা কেটে দিয়েছি। তারপরে কচি কচি পাতা বেরোচ্ছে, কচি কচি পাতাগুলো দেখে কতদিন ধরে মানে মন করছে যে এই শাকগুলো একদিন পেড়ে ভাজি করে খাবো। তো এই সজনে শাক কে কে খাও জানি না, আমি তো অনেক দিন ধরে খাইনি, অনেক দিন মানে কয়েক বছর হয়ে গেল সজনে শাক ভাজা খাওয়া হয় না। তো এই শাক নর্মালি বাজারে বিক্রি হয় না আর কি, গাছ থেকে পেড়ে পেড়ে খেতে হয়, গ্রামে থাকা হয় না তো, তাই শহরে থাকি তাই সেরকম খাওয়া হয় না আর কি। এই যে শাকটা আজকে হাতের কাছে পেয়েছি, ছোট ছোট গাছ, তাই পেড়ে ছিঁড়ে নিয়ে এলাম, নিজের জন্য একটু ভাজি করব। আর এখানে দেখো হাতে মাখা বা হাতে মানে সাজা ডাল যেটা করি আমি, তো সাজা ডাল এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে। ডালটা ওদিকে হতে থাকুক। আর এখানটাতে দেখো শাকগুলো কিন্তু একদম কচি, পাতাগুলো একদম নরম, দেখলেই বুঝতে পারছো। তো এই শাক খাবার মন হলে কী হবে, যেহেতু একাকার সংসার, মানে কেউ নেই, সবটাই নিজেকে হ্যান্ডেল করতে হয়, ঘরে বাইরে প্লাস রিয়াদের পড়াশোনা সব কিছু সামলে সাথে রান্নাবান্না আছে। তাই শাকটা মানে সেরকম খেতে ইচ্ছা করলেও খাই না, কেননা এই শাকের পেছনে প্রচণ্ড খাটতে হয় আর কি, একা হাতে বাছা ধোয়া রান্না করা অনেকটা সময় লেগে যায় আর কি। তাই আজকে একটু সময় লেগে গেল আর কি শাকটা ভাজতে। দেখো প্রায় গোটা 30-40 মিনিট মতো এই শাকগুলো ভাজতে আমার সময় লেগে গেল, কেননা পাতার মধ্যে যে পাকা পাতা ছিল, যে নষ্ট পাতা ছিল, সেগুলো সমস্ত বেছে ফেলে এইভাবে একটা একটা করে পাতা ছাড়িয়ে ছাড়িয়ে বাছতে আমার বেশ সময় লেগে গেলো, সাথে রিয়াদকেও পড়াচ্ছিলাম একটু। তো এইভাবেই আমার সারা দিনটা কেটে যায় আর কি কাজ করতে করতে। আর এখানে দেখো এই পরিমাণ শাক হয়েছে, শাকটা বাছতেই 40 মিনিট মতো প্রায় লেগে গেল আমার। আর এখানটাতে দেখো শাকটা না পুরো কচু পাতার মতো, যতই ধুচ্ছি মানে পাতার গায়ে পানি লাগছে না, পাতার গায়ে থেকে পানিগুলো কেমন জানি পিছলে পিছলে চলে যাচ্ছে। তো বেশ ভালো লাগছিলো শাকটা ধরতে, কিন্তু শাকের গা দিয়ে কোনো নোংরা বেরোয়নি, শাকটা একদম পরিষ্কারই ছিল। তো শাকটা 2-3 পানিতে ধুয়ে এখন কুকারে দিয়ে নিচ্ছি। কুকারে একটু নুন দিয়ে জাস্ট 4-5টা সিস দিয়ে নেবো, তারপরে হচ্ছে শাকটা ভাপিয়ে নেবো, তারপরে ফোড়ন দিয়ে একটা শাকটা ভাজি করে নেবো, খুব সহজে শাকটা ভাজি হয়ে যাবে। তো এই যে দেখো শাকটা আমার সুন্দর করে ভাপানো হয়ে গেছে। আর এখানে দেখো ফোড়নের জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা, তারপরে শুকনো লঙ্কা, আর এখানে বেশ কিছুটা রসুন থেতো করে নিয়েছি আর কি, নোড়া করে রসুনটা একটু থেতো করে নিলাম, কেননা যে কোনো ভাজিতে দেখবে একটু রসুনের পরিমাণটা দিলে না ভাজিটা খুব বেশি স্বাদ হয় আর কি। এখানে রসুনটা একটু বেশি করে দিয়ে দিলাম, তারপরে শুকনো লঙ্কা আর তেজপাতা তো আমি সব তরকারিতেই খাই, কারণ জানি না আমার তেজপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এখানে দেখো ফোড়ন দিয়ে শাকটা সুন্দর করে ভাজি করে নিচ্ছে। আর এখানে হচ্ছে আলু দিয়ে মাছের রসা করব, অনেক দিন ধরে আলু দিয়ে রান্না করা হয় না, মানে আমার হাজব্যান্ড তো সবসময় কষাটা ভালোবাসে বলে কষাটাই বেশিরভাগ করি। তো এখানটাতে আজকে হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব, তার জন্য মাছগুলো দেখো নুন মশলা মাখিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর ক্যামেরাটাতে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না, মাছের পিসগুলো কিন্তু অনেক বড় ছিল, একটা বিশাল সাইজের রুই মাছ নিয়ে এসেছিলো। তো সেই পিসগুলোই হচ্ছে আমি আজকে ভেজে নিচ্ছি, ভেজে হচ্ছে আজকে একটু আলু দিয়ে একদম রিচ করেই রান্না করব, কেননা হালকা করে রান্না করলে সে আবার খাবে না, একটু রিচ করে রান্না করতে হয় তার জন্য। তো এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি, তো আলুটা সর্ষের তেলের মধ্যে একটু হচ্ছে নুন হলুদ দিয়ে সাঁতলে নেবো। তো আজকে কিন্তু মাছের তরকারিটা আমি একটু অন্যরকমভাবে করছি, অন্য সময় মশলা কষিয়ে টমেটোটা গলিয়ে তারপর আমি আলু দিয়ে, আজকে কিন্তু আলুটা আগে দিয়েছি, কেননা কেমন জানি মনে হলো আজকে এরকম করে একটু রান্না করি, একটু মানে স্বাদটা যদি ডিফারেন্ট হয়। কিন্তু স্বাদটা খুব ভালো হয়েছিল, মাছের তরকারিটা একদম বিয়েবাড়ির মতো হয়েছিল। তো এখানে পেঁয়াজটা ফোড়ন দিয়ে, তারপরে গোটা জিরের ফোড়ন দিয়ে, আলু দিয়ে, সমস্ত মশলা আদা রসুনের পেস্ট দিয়ে আলুটা কষাতে ছিলাম যতক্ষণ না কষে গেছে একদম। এই দেখো সুন্দর ব্যাপারটা কষে গেছে, মানে মশলাটা একদম জমে জমে যাচ্ছিলো। তো সুন্দর করে কষিয়ে এখন হচ্ছে জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে হচ্ছে মাছগুলোর পিসগুলো একে একে দিয়ে নিচ্ছি। তো একদম কালারটা দেখে বুঝতে পারছো খুব সুন্দর একটা কালার এসেছে, একদম লাল লাল। তো এখন হচ্ছে এই যে দেখো মাছ আলুর তরকারি একেবারে রেডি, একদম কিন্তু ঝোল করিনি, একদম রসা রসাই করেছি, একদম গায়ে গায়ে করেছি। তো টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, গন্ধটা খুব সুন্দর আসছিলো, একদম বিয়েবাড়ির স্টাইলে রান্না করেছি।
তো এই যে মাছের তরকারি আমার হয়ে গেছে, আর এই যে গন্ধটা শুনে মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো সেই দিনকে হচ্ছে তাড়াতাড়ি আমি ভাতও খেয়ে নিয়েছিলাম। তো এদিকে রিয়াদকে হচ্ছে স্নান করিয়ে ওকে খাইয়ে তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। এদিকে দেখো আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি, এদিকে মাছের তরকারি আর ওটা হচ্ছে সজনে শাক ভাজা, আর এদিকে হচ্ছে আমের চাটনি নিয়ে হচ্ছে ভাতটা খেয়ে নিচ্ছি। তো এই তো মাছের তরকারিটা বেশ একদম গরমই রয়েছে, একদম ঠান্ডা হয়নি, সবে তরকারিটা হয়েছে। তো আজকে খুব খিদে পেয়ে গেছিলো, ভাবলাম আগে খেয়েই নিই। তো এখানে দেখো শাক ভাজাটা হচ্ছে অনেক দিন পরে খাচ্ছি, কেন এই শাকটা হচ্ছে অনেক দিন ধরে খাওয়া হয় না। তো শাকটাতে রসুনের পরিমাণটা বেশ দিয়েছিলাম, তো ফ্লেভারটা খুব সুন্দর আসছিলো। আর এই যে কি মনে হচ্ছে কি যে একটা অমৃত খাচ্ছি, এই শাকটা খেতে খুব ভালো লাগে আর কি, আর খাওয়াও খুব ভালো শরীরের পক্ষে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।